বঙ্গ রাজনীতির হটস্পট কেন্দ্র ভবানীপুর, সেখানেই কিনা নিত্যদিনের অশান্তি। ভবানীপুরে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার লড়াই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শো ঘিরেও উত্তেজনা ছড়ায়, কখনো বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। প্রতিবাদে ভবানীপুর থানা ঘেরাও বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেসও। আর এই অবস্থায় কতটা শান্তিপূর্ণ হবে ভবানীপুরের নির্বাচন, কি জানালেন সেখানকার ভোটাররা? খোঁজ নিলেন জি24 ঘন্টার প্রতিনিধি অয়ন ঘোষাল। 21-এ ছিল নন্দীগ্রাম, 26-এ ভবানীপুর। বঙ্গ রাজনীতির নজর কাড়া কেন্দ্র, কেননা এখানে লড়াইটা মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতার। প্রার্থী ঘোষণার পর থেকেই কিছু না কিছু অশান্তি লেগেই আছে এই কেন্দ্রে। ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর নির্বাচনী ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ। এই নিয়ে সোমবার রাতে তুলকালাম কাণ্ড ঘটে ভবানীপুর কেন্দ্রে। ব্যানার পোস্টার ছেঁড়ার প্রতিবাদে থানা ঘেরাও করে বিজেপি। আমরা দেখতেও পাচ্ছি ভবানীপুরের আশুতোষ মুখার্জি রোডে যদুবাবু বাজার থেকে ঢিলছোড়া দূরত্ব থেকে শুরু করে একদম হাজরা মোড় পর্যন্ত এরকম বেশ কিছু বিক্ষিপ্ত ছবি, যে ছবি বলে দিচ্ছে যে 15 দিন বাদে অনুষ্ঠিত হতে চলা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচন আদৌ শান্তিতে হবে কিনা তা নিয়ে একটা শঙ্কা বা সংশয়ের জায়গা তৈরি হচ্ছে। বিজেপির অভিযোগ, বেছে বেছে গোটা বিধানসভা এলাকায় বিজেপির দলীয় পতাকা ফ্লেক্স ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়। অনেক জায়গায় ফ্লেক্সের কাঠামো আছে, বাকি ফ্লেক্স নেই। সেই ছবি উঠে এলো জি24 ঘন্টার ক্যামেরায়। পোস্টারে এখনো পর্যন্ত যেটুকু লেখা অবশিষ্ট আছে তাতে এটা দিনের আলোর মতো পরিষ্কার। এই পোস্টার বিজেপির, এই পোস্টার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর, যেখানে লেখা আছে নন্দীগ্রাম দেখেছি ইতিহাস, এবার ভবানীপুরের পালা। কিন্তু সেই পোস্টারের কোনো কিছুই আর অবশিষ্ট নেই, অথচ তার পাশে লাগানো ভবানীপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টারগুলি রয়ে গেছে সম্পূর্ণ অক্ষত। এবং ঠিক এই জায়গা থেকেই বিজেপির অভিযোগ, তাদের পোস্টার ইচ্ছাকৃতভাবে প্রায় প্রতিদিন রাতে একদল লোক বেরিয়ে ছিঁড়ে নষ্ট করে দিচ্ছে। তারা কে বা কারা তা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। হারছে তৃণমূল, প্রদীপ যেমন নেবার আগে দপ করে জ্বলে উঠে সেই অবস্থা হয়েছে। এই আছে, আমরা পার্টি করছি, পার্টি করলে আমাদেরকে ঝান্ডা ব্যানার ক্যান্ডিডেটের নাম দিয়ে ছবি দিয়ে লাগাতে হয়। সেই জায়গা থেকে আমরা আমাদের পার্টির কাজ করেছি। তারপরে দেখা যাচ্ছে একদিন ছাড়া দুদিন ছাড়া থেকে থেকে এনারা ঝান্ডা ফেলে দিচ্ছে, ব্যানার ছিঁড়ে দিচ্ছে, ঝান্ডা ফেলে দিচ্ছে, ব্যানার ছিঁড়ে দিচ্ছে। এটা আর বরদাস্ত করা যাচ্ছে না। বিজেপির বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে তৃণমূলও। ভবানীপুরের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছে বলে অভিযোগ। ওরা হুলিগেন, ওরা করতে আসবে, আমাদের শান্তিপূর্ণভাবে প্ররোচনায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ইলেকশন করতে হবে যাতে মানুষ ভোট দিতে পারে। ওরা জানে হেরে যাব, তাই জন্য প্ররোচনা দিচ্ছে, এলাকা এলাকায় গণ্ডগোল করে যেরকমভাবে বাংলাকে বদনাম করার চেষ্টা করে। ওরা নিয়ে আসে বাইরের থেকে গুন্ডা বদমাইশ, তারাই সেখানে প্ররোচনা করে, তারা গণ্ডগোল করে, আর বাংলাকে ওরাই গিয়ে বাইরে বাইরে বলে যে বাংলায় অশান্তি, বোমা, গুলি। ভবানীপুর বিধানসভা হয়েছে, ওরা যখন যেহেতু আমাদের তৃণমূলের দিদির ফ্ল্যাগ ব্যানার ছিঁড়েছে, তার পরিপ্রেক্ষিতে ওরা করেছে। ভোটের দিন ভবানীপুরে বহিরাগতরা অশান্তি ছড়াতে পারে বলে আশঙ্কা কংগ্রেসের। এবার আপনারা ভোটের নজরে রাখবেন, বহিরাগত কিছু মানুষ আসছে এখানে। আমাদেরও কংগ্রেসেরও ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে রানীশঙ্করের লেনে, সিসি ক্যামেরা আছে। আমি পুলিশকে বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি যে আমাদের ফ্লেক্স, এই সুভাষিনী গাঙ্গুলি সরণিতে আমাদের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, আমরা এই সামান্য ব্যাপারটাকে উপেক্ষা করছি। মাত্র 15 দিন বাকি। এই অবস্থায় ভবানীপুরের ভোট কি আদৌ শান্তিপূর্ণ হবে? কি বলছেন সেখানকার ভোটাররা? দিদির সঙ্গে পাল্লা দেওয়ার মতো কেউ নেই এখানে। যতই আসুক, বিজেপি আসুক, আসুক, কত পার্টি আসুক, কিন্তু দিদির সঙ্গে কেউ টাক্কা দেওয়ার বলে নেই। দিদি আমাদের এখানে জিতবে। আমাদের এখানে কোনো ঝগড়া ঝামেলা অশান্তি কিছু নেই। ये गलत बात है। देखिए, ये ममता बनर्जी की कॉन्स्टिट्यूंसी है, यहाँ बहुत शांति प्रिय लोग रहते हैं और बहुत शांति से इलेक्शन होगा। ये कुछ लोग बाहरी जो आए हुए हैं बीजेपी का, देखिएगा आप अक्सर वॉच कीजिए, बाहर से आए हुए हैं जिसको हम लोग बहिर्गत बोला जाता है, आए हैं जाए हैं, कौन चीज़ है ये आप जाके बीजेपी वाले से पूछिए। ভোট যতই এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে ভবানীপুর কেন্দ্রে। এখন দেখার 29শে এপ্রিল ভোটের দিন কি পদক্ষেপ করে কমিশন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, ভবানীপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।